জোন পুশ করতে এসে দেখি ম্যাচে ভিভাস পড়ছে, ভিভাস ইমরুল গেমিং। ইমরুল গেমিং আমাদের পাশে রয়েছে, সামনে ইমরুল গেমিং এর পুষার, আমিও পুষার আছি। এখন ইমরুল গেমিং এর একটা টিমমেট মারবো, দেখো প্রীতম নামে একটা টিমমেটকে মারবো। এই যে ইমরুল গেমিং টিমমেট, দেখো এবার ওটা ইমরুল গেমিং এর সাইড থেকে দেখো তাদের রিয়াকশনটা কেমন হয় তার টিমমেট মারার পর। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম অনেকদিন পর ভিডিও নিয়ে, র্যাঙ্ক পুশ নিয়ে। র্যাঙ্ক পুশ করতে এসে দেখি ভিভাস ইমরুল গেমিং পড়ছে ম্যাচে। তখন তো র্যাঙ্ক পুশটা আগুন দিতে হবে, আগুন পরিমাণ র্যাঙ্ক পুশ করতে হবে। যখন গ্র্যান্ড মাস্টার এবং পিছু লবিতে পুশ দেওয়া হয়, মনে হয় যে ম্যাচের মধ্যে সবচেয়ে বড় প্রো প্লেয়ার হলো জন পুশাররা। কারণ একটা গাড়ি কেউ যদি চালাতে দেখে, এনিমি বাদে গাড়িকে কীভাবে ফুটবে সেই চিন্তাধারা তাদের মধ্যে থাকে। মনে হয় যে ম্যাচের সবচেয়ে প্রো প্লেয়ার হলো জন পুশাররা। কি যে মনে করে জন পুশারদের, গাড়ি দেখলে ফুটাই দেবে, গাড়ি দেখলে আগে মার হবে। কেন এটা কিসের জন্য হবে? যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি, সেহেতু আমার গাড়ি সেভ করে, নিজেকে সেভ করে, মেডিকেট অফ্রান্ত নিয়ে আমার জোন পুশ করতে হবে। যেহেতু টিমমেটের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না, শুধু মরতেছে আর মরতেছে, সেহেতু তো আমার জোন পুশটা আগুন পরিমাণ দিতে হবে, আমার নিজের টোকেন ক্লাইম করতে হবে, নিজের মেডিকেট গুছাতে হবে। তো এর মধ্য থেকে আমি জোন পুশ দিয়ে যাব, কারণ ভিভাস ইমরুল গেমিং করছে আমাদের ম্যাচে। তো সমস্যা নাই, দেখতে থাকো আমরা কেমন পুশ দিই, আমার টিমমেটগুলো কেমন খেলে। তো আর এই ম্যাচটা এত হার্ড লবি পড়ছে, এত হার্ড লবি পড়ছে, দুইটা জোন টেনে দেওয়ার পরও 37-40 জন অ্যালাইভ থাকে। তো দেখতে থাকো এই ম্যাচটা কেমন আমরা জোন পুশ দিই, আমরা কি ভুয়ে আনতে পারবো কি আনতে পারবো না, দেখতে থাকো। দেখো এখন 41 জন অ্যালাইভ টিমে।